শুরু করছি শ্রীমদ্ ভাগবতের নতুন এপিসোড। আগের দিন আমরা দেখেছিলাম যে ব্রাহ্মণ আত্মদেব তিনি তার পুত্র গোকর্ণের উপদেশ শুনে বনে চলে গিয়েছিলেন এবং সাধন ভজন করে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হলেন। তো এটা তো আত্মদেবের কাহিনী হয়ে গেল। এবার এদিকে তখন ধুন্ধুকারী, সে তো অত্যন্ত তার দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে এবং আত্মদেব চলে যাওয়ার পরে সে তখন তার মাকে অর্থাৎ ধুন্ধুলিকে বললো যে খুব প্রচন্ড মারধর করলো এবং বললো যে কোথায় তোমার কি টাকা পয়সা লুকোনো আছে সব বার করো, আমার সব এক্ষুনি চাই। তো মা তো এমনিতেই দেখতেই পাচ্ছিল যে ছেলেটা এরকম বেয়ারা প্রচন্ড দুরাত্মা হয়ে গেছে। তো যাই হোক, মা তো মনের দুঃখে ওই বাড়িতেই একটা কুয়ো ছিল, সেই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলে। এইভাবে ধুন্ধুলি মারা গেল। এবার ধুন্ধুলি মারা যেতে ধুন্ধুকারী, এবার তো ওর মাথার উপরে আর কেউ নেই, ও তো দৌরাত্ম আরো বৃদ্ধি পেল। ইতিমধ্যে ও তো সব রকমের বদ সঙ্গে জড়িয়েই ছিল। 5টা কুলোটা রমণীকে ও নিজের বাড়িতে নিয়ে এলো এবং নিয়ে এসে তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করে দিন কাটাতে লাগলো। তারা যখন যা বলছে, আজ এটা চাই, কাল ওটা চাই, পরশু সেটা চাই, যখন যা বলছে সেই সমস্ত কিছু এনে দিচ্ছে। এনে দেবে কি করে? যতক্ষণ সঞ্চিত ধন ছিল সে তো ঠিক আছে, তারপরে বাকি কি, ওটা চাই, ঠিক আছে, সে ওটা চুরি করে নিয়ে কারো কাছ থেকে চলে এলো। এইভাবে সে ওরা ওই 5জন কুলোটা মেয়ে যা চায় ও ওদেরকে সবকিছু এনে দেয়। এবার এই 5জন একদিন নিজেদের মধ্যে আলোচনা করলো যে ধুন্ধুকারী যে হারে এরকম চুরি ডাকাতি করছে, লোকজনের সঙ্গে এরকম অন্যায় আচরণ করছে, তো তাতে তো যে কোনোদিন ওকে রাজার লোকেরা এসে ধরে নিয়ে যাবে, তখন তাহলে আমাদের কি হবে? তাহলে বরঞ্চ ওর সমস্ত ধন সম্পত্তি কেড়ে নিয়ে আমরা বরঞ্চ পালাই আর ওকে মেরে ফেলবো। কি করে মেরে ফেলবে? একদিন ওই 5টা মেয়ে মিলে ধুন্ধুকারীকে গলায় ভালো করে ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করলো, কিন্তু ধুন্ধুকারীর আয়ুর জোর ছিল, সে মরলো না দেখে ওরা কি করলো, জ্বলন্ত অঙ্গার কয়লা ওর মুখের মধ্যে একদম ঠুসে দিল। জ্বলন্ত কয়লাতে তখন প্রচন্ড কষ্ট পেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে ধুন্ধুকারী মারা গেল। মারা যাওয়ার পরে এবার গ্রামের লোকেরা দেখছে অনেকদিন ধরে ধুন্ধুকারীকে দেখা যাচ্ছে না। ধুন্ধুকারীর সঙ্গে কারো কোনো সদ্ভাব ছিল না, কিন্তু কেন বাড়িতে নেই এতদিন ধরে সেটা তো একটু লোকের সন্দেহ হবে। তো ওই 5টা মেয়ে বললো যে উনি আমাদের জন্য উপার্জন করবেন বলে বিদেশে গেছেন, খুব শীঘ্রই ফিরে আসবেন। তো এইসব বলে কোনো রকমে কয়েকদিন কাটিয়ে এইবার ওরা ইতিমধ্যে সমস্ত ধন সম্পদ কোথায় কি ছিল সে সমস্ত বার করে নিয়ে ওরা ওখান থেকে পালিয়ে গেল। এইবার ধুন্ধুকারী তো ইতিমধ্যে যথেষ্ট কুকর্ম করেছিল, তারপরে ওই রকম ভাবে অপঘাতে মৃত্যু হয়েছে, সুতরাং সে প্রেতাত্মা হয়ে গেল এবং প্রচন্ড কষ্ট পেতে লাগলো। শুধু কষ্ট পেতে লাগলো তাই নয়, সে সেই ঝড়ের রূপ ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তার তো স্থির হয়ে বসার উপায় নেই, সে কষ্ট পাচ্ছে ভীষণ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, সবাইকে ভয় দেখায়, উত্তপ্ত করে, লোকজনও সেটা বুঝতে পারে। এইভাবেই চলছে ধুন্ধুকারী। এবার ইতিমধ্যে কি হলো, গোকর্ণ বিভিন্ন তীর্থে ভ্রমণ করছিলেন, তিনি শুনতে পেলেন যে ধুন্ধুকারীর এরকম মৃত্যু হয়েছে। সেটা শোনার পরে তিনি তখন গয়াতে তার শ্রাদ্ধকর্ম করলেন, পিণ্ডদান করলেন এবং তিনি যে যে তীর্থে গেলেন সমস্ত তীর্থে তার শ্রাদ্ধ ব্যবস্থা করলেন আর কি, যাতে সে মুক্তি পায়। কারণ সে তো তখন অনাথ অবস্থায় মারা গেছে, বুঝতেই পারলেন, কেননা বাবা মা দুজনেই তখন নেই। তো সেই জন্য ভাই হিসেবে তিনি ভাইয়ের সমস্ত শ্রাদ্ধকর্ম করলেন। তারপরে একদিন বিভিন্ন তীর্থস্থান ঘুরতে ঘুরতে তিনি নিজের গ্রামে এসে উপস্থিত হলেন এবং সন্ধ্যের দিকে এসেছিলেন, কারোর সঙ্গে দেখা হয়নি গ্রামবাসীদের সঙ্গে। তিনি রাত্রিবেলা নিজের বাড়িতেই উঠলেন। এবার রাত্রিরে শুয়ে পড়েছেন। শোয়ার পরে তো হঠাৎ করে প্রচন্ড এরকম ঝড়ের শোঁ শোঁ আওয়াজ, তারপরে বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে, কখনো একটা হাতির মূর্তি, কখনো একটা বাঘের মূর্তি, হ্যাঁ, কখনো আবার একটা মানুষের মূর্তি। উনি বুঝতেই পারছেন কোনো প্রেতাত্মা ভয় দেখাচ্ছে। তা তিনি তখন বললেন যে কি ব্যাপার, তুমি কোনো প্রেত, রাক্ষস, না তুমি কে, এরম ভাবে ভয় দেখানোর চেষ্টা করছো, তোমার পরিচয় দাও। এই কথা বলতে তখন সে ধুন্ধুকারী প্রেতাত্মা সে উচ্চস্বরে কাঁদতে লাগলো। হ্যাঁ, বলছে যে কাঁদছে কিন্তু কিছু বলতে পারছে না, কেননা ওর ওই বাক শক্তি চলে গেছে আর কি, কথা বলতে পারছে না, কিন্তু ভীষণ কাঁদছে। এটা গোকর্ণ বুঝতে পারলেন ওর অবস্থাটা, বুঝতে পেরে হাতে একটু মন্ত্রপুত জল নিয়ে ওর গায়ে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দিতেই ও তখন আবার একটু কথা বলার শক্তি পেল আর কি, পেয়ে বলল যে ভাই গোকর্ণ, আমি তোমার ভাই ধুন্ধুকারী। হ্যাঁ, তখন গোকর্ণ বলছেন, সে কি, তুমি এরম
প্রেতাত্মা হয়ে গেলে কি করে? আমি তো তোমার শ্রাদ্ধ করেছিলাম, পিণ্ডদান করেছিলাম গয়াতে। তখন গোকর্ণ ধুন্ধুকারি বলছে যে না, তুমি যতই শ্রাদ্ধ করো আর যতই পিণ্ডদান করো, শত শ্রাদ্ধেও আমার মুক্তি সম্ভব নয়। তুমি আমার কোনোভাবে মুক্তির ব্যবস্থা করো বলে সমস্ত কথা বললো, যে আমি তো এরকম বিভিন্ন কুকর্ম করে আমার ব্রাহ্মণত্ব আগেই খুইয়ে ফেলেছি, তারপরে এই সমস্ত নারীদের প্রতি আসক্ত হয়ে পড়েছিলাম, এই বদ সঙ্গে পড়েছিলাম, এই কাজ করেছি, চুরি ডাকাতি করেছি ইত্যাদি সমস্ত কথা বললো। এবং এখন এই অপঘাতে মৃত্যু হওয়ার ফলে, তারা এইভাবে আমাকে মেরে রেখে চলে গেছে, অপঘাতে মৃত্যু হওয়ার ফলে এখন আর মুক্তিও পাচ্ছি না, প্রেত জনি প্রাপ্ত হয়েছি, তুমি কোনোভাবে ব্যবস্থা করো। আমার যা পাপ জমেছে, গয়াতে শত শ্রাদ্ধ করেও মুক্তি পাওয়া সম্ভব নয়, কিন্তু তুমি যেভাবেই হোক আমার মুক্তির ব্যবস্থা করো। তখন গোকর্ণ শুনে বলছেন, গয়াতে শত শ্রাদ্ধ করেও তোমার যদি মুক্তি সম্ভব না হয়, তাহলে তো তোমার মুক্তি অসম্ভবই। আমার তো আর কোনো ব্যাপার, মানে আর কোনো উপায় জানা নেই যে তোমাকে কি করে মুক্তি দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আপাতত নিশ্চিন্তে এখানে নির্ভয়ে বাস করো, আমি দেখছি সবার সঙ্গে কথা বলে কি ব্যবস্থা করা যায়। তো তারপর সারা রাত তিনি তো খুব চিন্তা ভাবনা করলেন যে কি করা যায়, কিভাবে ওকে মুক্তি দেওয়া যায়। পিণ্ডদান করেও মুক্তি হচ্ছে না, শ্রাদ্ধেও হচ্ছে না, কিছু তো ভেবে পেলেন না। তো তারপর পরের দিন সব গ্রামের লোকেরা যখন দেখলো যে গোকর্ণ এসছেন, গোকর্ণ তো ভীষণ মানে সজ্জন ব্যক্তি এবং সবাই তাকে চেনে ভালোবাসে, সবাই তার সঙ্গে দেখা করতে এলো। দেখা করতে এসে সবার সঙ্গে কথা বলতে বলতে তিনি তখন বললেন যে এরকম এরকম ব্যাপার, ধুন্ধুকারী কালকে এরকম এখানে এসে এই এই কাণ্ড করেছে। তো সবাই সেটাকে সমর্থন করলেন যে হ্যাঁ সত্যি ধুন্ধুকারী এরকম মানে অতৃপ্ত আত্মা, সে এরকম ভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো কি করা যায় সবাই মিলে আলোচনা করতে করতে, ওখানে অনেক পণ্ডিত ব্যক্তিও ছিলেন, তারা বললেন যে তুমি এক কাজ করো, তুমি ভগবান সূর্যদেবকে জিজ্ঞেস করো, তিনি তোমাকে ঠিক পথটা বলে দেবেন। তখন গোকর্ণ যোগ বলে, সঙ্গে সঙ্গে যোগ বলে সূর্যদেবের গতিরুদ্ধ করে দিলেন। গতিরুদ্ধ করে দিতে তখন এবং তাকে স্তুতি করে প্রার্থনা করলেন যে হে সূর্যনারায়ণ, আপনি তো এই মানে পৃথিবীর সাক্ষী, আপনি জানেন যে কি করলে কি হয়, এই সমস্ত ব্যাপারে আপনি ভালো আমাদের জ্ঞান দিতে পারবেন। আপনি বলে দিন যে কি উপায় করলে ধুন্ধুকারীর মুক্তি হওয়া সম্ভব, সে কষ্ট পাচ্ছে এভাবে। তখন সূর্যদেব বললেন যে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ করাও, তাতেই তার মুক্তি হওয়া সম্ভব। এই কথা শুনে তখন তো সঙ্গে সঙ্গে একটা সাজো সাজো রব পড়ে গেল। গোকর্ণ সমস্ত ব্যবস্থা করতে শুরু করলেন। এখন একটা ভাগবত, শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ করা মানে তার প্রচুর জোগাড় যন্ত্র থাকে, যাই হোক সেই সমস্ত ব্যবস্থা করা হলো। এবং এই খবর রটে যাওয়া মাত্র সমস্ত বিভিন্ন গ্রামগঞ্জ শহর থেকে লোকেরা দলে দলে আসতে লাগলো যে ওই ভাগবত পাঠ হবে, সেই 7 দিনের সপ্তাহ যজ্ঞে তারাও শ্রবণ করবে। সবাই আসতে লাগলেন। এবার তাদের থাকার ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থা করা, মানে কিভাবে কি ব্যবস্থাপনা হবে সে সমস্ত কিছু দেখা, এই সমস্ত ব্যবস্থাপনা করে তারপর একটা শুভ দিন দেখে শুরু হলো ভাগবত পাঠ। এবং পাঠ করলেন গোকর্ণ নিজে। পাঠ শুরু করবেন সেরকম সময় তখন ওই প্রেত যে ধুন্ধুকারী, সে এসে এবার তার তো বায়ু শরীর, তার তো কোনো শরীর ধারণ করে নেই, সে এবার জায়গা খুঁজতে লাগলো যে কোথায় বসা যায়, সে তো এমনি কোথাও বসতে পারবে না। তো এদিক ওদিক দেখতে দেখতে দেখলো যে একটা যেখানে পাঠ হচ্ছে আর কি, সেখানে এক কোণে একটা লম্বা বাঁশ আছে, 7টা গাঁট, বাঁশের গাঁট থাকে না, সেই 7টা গাঁটওয়ালা একটা বাঁশ রয়েছে, লম্বা বাঁশ। সে তখন ওই বাঁশের নিচের ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে গেল, বাঁশের ভেতরে ঢুকে গেল, গিয়ে সেইখানে তার বায়ু শরীর, সে ওই প্রবেশ করে ওইখানে মন দিয়ে ভাগবত কথা শুনতে লাগলো। প্রথম দিন যখন পাঠ শুরু হলো, গোকর্ণ পাঠ করলেন খুব সুন্দর স্বরে, একদম মানে একটা মিডিয়াম গতিতে সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে ভাগবত পাঠ শুরু করলেন প্রথম স্কন্ধ থেকে। তা প্রথম দিন যখন পাঠের বিরাম হলো, তখন দেখা গেল যে ওই যে 7 গাঁট যুক্ত যে বাঁশটা, সেই বাঁশের প্রথম গাঁটটা, একদম নিচের যে গাঁটটা, সেইটা সশব্দে ফেটে গেল। সেটা সবাই দেখলো। দ্বিতীয় দিন পাঠ হলো, দ্বিতীয় দিন পাঠের শেষে দ্বিতীয় গাঁটটা ফেটে গেল, তৃতীয় দিন পাঠের শেষে তৃতীয় গাঁট, এইভাবে 7 দিন পাঠের শেষে ওই বাঁশের 7টা গাঁটই ফেটে গেল। এইটা, এই যে সপ্তগ্রন্থি, এইটার একটা অন্য ব্যাখ্যা আছে যে আমাদের হৃদয়েরও তো সপ্তগ্রন্থি আছে, মানে সাধন ভজন করে সেই সপ্তগ্রন্থি ভেদ করে, হ্যাঁ, ভেদ করার যে পদ্ধতি আমাদের মানে ধর্মীয় পদ্ধতি, এ সমস্ত রয়েছে।
সেই হৃদয়ের সপ্তগ্রন্থিরই এটা রূপক, যে বাঁশের 7টা গাঁট ভাঙলো, ওই অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এরকম মানে 7টা গ্রন্থি আছে। তা এটা হচ্ছে রূপক, যে ওই 7টা গাঁট ভেঙে গেল। 7 দিন শেষে যখন সপ্তাহ পালন শেষ হয়ে গেল, তখন সেই প্রেত ধুন্ধুকারী সে একেবারে দিব্য দেহ ধারণ করে প্রণাম করে হাত জোর করে এসে গোকর্ণর সামনে দাঁড়ালো। এসে বলল যে সবাই দেখছে যে তার একদম দিব্যকান্তি প্রাপ্তি হয়েছে। তখন ধুন্ধুকারী সবার সামনেই গোকর্ণকে বলল যে ভাই, তুমি আমাকে একটা মানে তুমি অদ্ভুত কাজ করেছো, তুমি আমাকে একটা এত বড় পাপিষ্ঠকে, হ্যাঁ, তুমি তার প্রেতজনি থেকে মুক্তি দিয়েছো। মানে তুমি তো ধন্য বটেই, এই যে তুমি যে ভাগবত কথা শ্রবণ করালে সেই শ্রীমদ্ ভাগবতও ধন্য, এবং মানে আমি ভীষণ ভাগ্যবান যে আমি তোমার মুখে এই ভাগবত কথা শুনতে পারলাম, অবশেষে মুক্তি লাভ করলাম। এবার সেই ধুন্ধুকারীকে নেবার জন্য, সে তো এখন দিব্যকান্তি হয়ে গেছে, সেই ধুন্ধুকারীকে নেবার জন্য ভগবানের পার্শ্বদেরা এসেছেন রথ নিয়ে। কি না, তারা ধুন্ধুকারীকে নিয়ে যাবেন। একটা মাত্র রথ নিয়ে যখন পার্শ্বদেরা এসেছেন, তখন গোকর্ণ তাদেরকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনারা মাত্র একটা রথ এনেছেন কেন? রথ তো আপনাদের অনেকগুলো আনা উচিত ছিল, কারণ এখানে যত লোক আছে সবাই তো মন দিয়ে শ্রীমদ্ ভাগবত শুনেছে, তাহলে ভাগবত শুনে যদি একজনের মুক্তি হয়, সবারই মুক্তি হওয়া উচিত ছিল, তাহলে মাত্র একটা রথ আনলেন কেন? তখন পার্শ্বদেরা বললেন যে না, এটা আসলে শ্রবণের তারতম্যের জন্য ফলেরও কিছু তারতম্য হয়েছে। ভাগবত কথা খুবই মঙ্গলকারী, যারা শুনেছে তাদের প্রত্যেকের অশেষ কল্যাণ হয়েছে, অশেষ মঙ্গল হয়েছে, এ একেবারে নিঃসংশয় বলা যায়। কিন্তু ধুন্ধুকারী যেভাবে শুনেছে, মানে 7 দিন ধরে মানে একদম উপবাসে থেকে, হ্যাঁ, একদম একাগ্র চিত্তে, কোনো দিকে অন্য কোনো কথা ভাবেনি, একদম ফুল কনসেন্ট্রেশন যাকে বলে, পুরোপুরি মনোযোগ দিয়ে শ্রীমদ্ ভাগবত কথাই ও শুনেছে 7 দিন ধরে। এই কারণে ওর মানে পূর্ণ ফল লাভ হয়েছে এবং ও মুক্তি লাভ করেছে। এখন ওকে আমরা নিয়ে চলে যাব। তো তাকে নিয়ে তো ভগবানের পার্শ্বদেরা চলে গেলেন। তখন গোকর্ণ, হ্যাঁ, অন্যরা বললেন যে আপনি আবার একটা ভাগবত সপ্তাহ করান, তখন সবাই আবার মন দিয়ে নিয়ম মেনে শুনবে এবং তখন সবাই মুক্তি লাভ করবে, আর আপনাকে নিতে তো স্বয়ং ভগবান নিজেই আসবেন। এই বলে পার্শ্বদেরা চলে যাওয়ার পরে আবার গোকর্ণ তারপরে আবার একটি সপ্তাহ যজ্ঞের আয়োজন করলেন, এবং সেই সপ্তাহ যজ্ঞে সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে পুরো সপ্তাহটা ভাগবত পাঠ শুনলেন, এবং পাঠের শেষে স্বয়ং ভগবান এলেন সপার্ষদ, সমস্ত পার্ষদদের নিয়ে। সেই সমস্ত লোকেরা তো মানে সেখান থেকে রথে করে গেলই, তার সঙ্গে আবার ভগবান নিজে এসে গোকর্ণকে আলিঙ্গন করলেন, এবং আলিঙ্গন করা মাত্র তিনি তাকে একদম নিজের স্বরূপ করে দিলেন, মানে যেন দেখে পাশাপাশি দেখে মনে হচ্ছে যেন দুজন একই ব্যক্তি দাঁড়িয়ে আছেন। গোকর্ণকে নিজের স্বরূপ করে দিলেন, আর সবাইকে নিয়ে, গোকর্ণকে নিয়ে ভগবান নিজের ধামে নিয়ে চলে গেলেন। এই হলো ধুন্ধুকারীর গল্প। এই কথা বলার পরে এইটা বলছিলেন সনকাদি ঋষিরা নারদকে বললেন যে তাহলে বুঝতে পারছো তো যে এই ভাগবত কথা কতটা মঙ্গলময়, যে এত বড় একটা পাপী, এত মানে জঘন্য পাপ করেছে সেও যখন একান্ত মনে নিবিষ্ট চিত্তে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলো, তখন সেও মুক্তি পেয়ে গেল। তাহলে সাধারণ মানুষজনের পক্ষে এটা কত বড় কল্যাণকর, তোমাকে এটা আর আমি কি বলে বোঝাবো, বুঝতেই পারছো। এই কাহিনী শেষ করার পরে এরপরে ওই সনকাদি ঋষিরা বললেন যে কিভাবে সপ্তাহ জ্ঞানযজ্ঞ করতে হয়, তার নিয়মটা, এবার বিধি যেটা আছে সেইটা সমস্তটা নারদকে বললেন। এমনিতেই আমি বলছিলাম যে ভাগবত শোনার বা পড়ার এমনি কোনো নিয়ম নেই, আপনার যখন ইচ্ছে হয় আপনি পড়তে পারেন, শুনতে পারেন, চর্চা করতে পারেন, আলোচনা করতে পারেন, সব সময় মঙ্গলকর। কিন্তু যদি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হয়, তখন সেটা একটা ওই 1 সপ্তাহের মধ্যে তার অনেক নিয়ম আছে, সেই নিয়ম মেনে সপ্তাহ যজ্ঞ করতে হয়, ওই জন্য যজ্ঞ বলা হয় ওটাকে, সপ্তাহ যজ্ঞ। একটা বিশেষ নিয়ম মেনে 1 সপ্তাহ ধরে পাঠ করতে হয়। সেই নিয়মটা কি মতে, বক্তা কেমন হবেন, যেমন বক্তাকে খুব মানে সুপণ্ডিত হতে হবে, শাস্ত্রজ্ঞ হতে হবে, তারপরে দৃষ্টান্ত কুশল হতে হবে, মানে উদাহরণ দিয়ে বোঝানো কোনো একটা কঠিন তত্ত্ব, সেটাকেও তারা একটা সুন্দর উদাহরণ দিয়ে সহজভাবে সবাইকে বুঝিয়ে দিতে পারবেন, এরকম বক্তা হবেন। বক্তার আরো অনেক গুণ থাকতে হবে, সেগুলো বললেন। তারপর শ্রোতাদের কি করতে হবে, তারা এই 7 দিন ধরে বললেন যে ভোজন না, উপবাসে থেকে তারা শুনতে পারেন, কিন্তু যদি উপবাস করার ফলে তার যদি সবসময় ওই খিদের দিকেই মনটা থাকে, তাহলে কিন্তু আর ভাগবত কথা শোনার দিকে মনটা থাকবে না। তাই বরং অল্প কিছু ভোজন করে ভাগবত শোনাই ভালো। হ্যাঁ,
একবেলা ভোজন করবেন, হবিষ্যান্ন খাবেন, তারপর মেঝেতে শয়ান করলে ভালো, তারপর পরনিন্দা পরচর্চা একেবারেই করা যাবে না, সদাচারে থাকতে হবে, এইরকম শ্রোতাদের এইসব গুণ থাকতে হবে। তারপর সবাই মিলে সহযোগিতা করে কাজটা করতে হবে, কারণ একটা সপ্তাহ জ্ঞানযজ্ঞ মানে একটা বিরাট বড় আয়োজন, অনেক লোকের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তাদের প্রসাদ দেবার ব্যবস্থা, হ্যাঁ, তারপর ব্রাহ্মণ ভোজন করাতে হবে, সেই সব ব্যবস্থা, তারপর পাঠকের জন্য একটা উঁচু আসন তৈরি করতে হবে, মানে অনেক কিছু ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা তো একা একজনের পক্ষে সম্ভব না, তাই সবাই মিলে সহযোগিতা করে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। তারপর ওই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই 6 মাসের মধ্যে একটা শুভ দিন দেখে পাঠ শুরু করা ভালো। যখন এটা এই নিয়মটা তখনই আসছে যখন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ভাগবত সপ্তাহ করা হচ্ছে। এছাড়া যে কোনো সময়তেই পাঠ করা যায়, মানে নিজের মতো করে যে কোনো সময় পাঠ করা বা শোনা যায়। আচ্ছা, এইরকম বিভিন্ন নিয়মের কথা বললেন, সেটা অনেক বিস্তৃত আর কি, অতখানি বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। যাই হোক, সমস্তটা বলার পরে তারপর এবং তারা বললেন যে এই ভাগবত কথা শ্রবণের ফলে পার্থিব মানে জাগতিক লাভ তো হয়ই, তার সঙ্গে মোক্ষ প্রাপ্তি হয়, সুতরাং সব সময়তেই এটা শ্রবণ কীর্তন করা উচিত। এইভাবে মাহাত্ম্য কীর্তন করার পরে সেই সনকাদি ঋষিরা পুরো ভাগবত পাঠ করলেন, মানে এক সপ্তাহ ধরে যেরকম পাঠ হয় সেরকম পাঠ করলেন, এবং পাঠের শেষে সেখানে তো ভক্তি জ্ঞান বৈরাগ্য সম্পূর্ণ তারুণ্য প্রাপ্ত হয়ে চলেই এসেছিলেন, তারা তো এসে আনন্দের নৃত্য করতে লাগলেন। এই সমস্ত কিছু দেখে দেবর্ষী নারদ অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রণাম করে সনত কুমারদের বললেন, 4 জন ঋষিকে বললেন যে আপনারা একটা কি মঙ্গলময়ী কথা যে সবাইকে শোনালেন, আমরা সকলে ধন্য হয়ে গেলাম এই কথা শুনে। এরকম বলছেন, বলতে বলতে সেখানে স্বয়ং সুখদেব এসে হাজির হয়েছেন। সুখদেবই তো প্রথম মহারাজ পরীক্ষিতকে ভাগবত কথা শুনিয়েছিলেন, সেই যে সপ্তাহযজ্ঞ সেটা প্রথম সুখদেবই করেছিলেন। আর সুখদেব যখন আসা যাওয়া করেন না, তো যখন এমনি হাঁটাচলা করেন, উনি সবসময় ভাগবতের শ্লোক বলতে থাকেন। সেই ভাগবতের শ্লোক বলতে বলতেই তিনি সেখানে এসে উপস্থিত হলেন। এবার উপস্থিত হয়ে যখন দেখছেন যে সেখানে পাঠ হচ্ছে, সবাই মিলে আনন্দ করছে, শুনে তিনি খুব খুশি হলেন, ভক্তি জ্ঞান বৈরাগ্য তারুণ্য প্রাপ্ত হয়েছে সেটা দেখলেন, এবং দেখে তিনি এই 3 জনকে ভাগবত শাস্ত্রের মধ্যে স্থাপন করে দিলেন। এই জন্যে ভাগবত শাস্ত্র মানে শ্রীমদ্ ভাগবত পাঠ করলে, শুনলে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য লাভ হয়, কেননা সুখদেব স্বয়ং এই 3 জনকে এই শাস্ত্রের মধ্যে স্থাপন করে দিয়েছেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, সুখদেব ওখানে এসে হঠাৎ করে উপস্থিত হলেন, এবং উপস্থিত হতে সকলে তো উঠে দাঁড়িয়ে তাকে মানে প্রণাম করলেন, তাকে একটা বসার জন্য সুন্দর আসন দিলেন। তো তিনি বসে এবার তার নির্মল বাণী কিছু শোনালেন আর কি। তিনি বললেন যে এই শ্রীমদ্ ভাগবত আসলে কি কি না, নিগম কল্পতরুর গলিতং ফলম। নিগম কল্পতরু, নিগম বলতে বেদ, বেদ রূপী যে কল্পবৃক্ষ, তার যে ফল, রসালো ফল, সেটা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। এটা এমনই ফল, এর কোনো খোসা নেই, দানা নেই, ফেলে দেবার মতন কিচ্ছু নেই, পুরোটাই মানে রস, এটা সবসময় পান করা যায়, এবং এই রস মানে প্রত্যেকের সারা জীবনে যতবার সম্ভব বারবার 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 পান করে যাওয়া উচিত, তাতে তাদের অশেষ কল্যাণ লাভ হবে। এইভাবে তিনি ভাগবতের অত্যন্ত প্রশংসা করলেন। তিনি যখন বলছেন, এমন সময়তেই আরো সব মানে বড় বড় যারা কৃষ্ণ ভক্ত, মানে বিখ্যাত কৃষ্ণ ভক্ত যারা, যেমন মহারাজ বলি, প্রহ্লাদ, উদ্ধব, অর্জুন, এরা সবাই চলে এলেন সেখানে, ভাগবত কথা হচ্ছে বলে সবাই চলে এলেন। প্রহ্লাদ তো হাততালি দিয়ে কীর্তন করতে শুরু করলেন, হ্যাঁ, সবাই মিলে নৃত্য গীতাদি করে মানে ভগবানকে প্রসন্ন করা যেরকম ভাবে, তো সবাই মিলে ওখানে খুব আনন্দ করছেন। এই রকম চলতে চলতেই হঠাৎ দেখা গেল যে শ্রী ভগবান স্বয়ং সেইখানে উপস্থিত হলেন, এবং উপস্থিত হয়ে বললেন, সকলে তো একদম অভিভূত, সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করছে, মানে একদম গদগদ হয়ে গেছে। ভগবান বললেন, তোমাদের এই কথা পাঠ এবং কীর্তনে তোমরা এত ভক্তি ভরে সমস্ত কিছু করেছো যে তোমরা আমাকেই বশীভূত করে ফেলেছো, এখন তোমরা বলো যে তোমরা আমার কাছে কি বর চাও। এই বলতে সকলে খুব আনন্দ পেলেন এবং বললেন যে তাহলে প্রভু আপনি এইটাই আশীর্বাদ করুন, এই বর দিন আমাদের, যে যখন যেখানে ভাগবত সপ্তাহ হবে, ভাগবত জ্ঞানযজ্ঞ হবে, সপ্তাহ পালন, সেখানে আপনি নিজে আপনার পার্শ্বদের নিয়ে সবসময় উপস্থিত থাকবেন। এক কথায় ভগবান রাজি হলেন এবং তথাস্তু বলে সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন। এই কারণেই বলা হয় যে শ্রীমদ্ ভাগবত কেউ যদি নিয়ম করে শোনে
বা পরে, যাই হোক, সে মানে ভগবানকে লাভ করতে পারে। ভগবান স্বয়ং সেখানে উপস্থিত থাকেন তার পার্শ্বদের নিয়ে। তারপর তো ভাগবত কথা শেষ হয়ে যাওয়ার পরে সবাই মনে ভীষণ আনন্দ নিয়ে যে যার স্থানে ফিরে গেলেন। এই কথা বলার পর সুতমুনি তো সৌনককে এসব কথা বলছিলেন। তারপরে সৌনক জিজ্ঞেস করলেন যে কে কবে কোথায় ভাগবত পাঠ করেছিলেন, সেই সমস্ত তথ্যগুলো সুতমুনি দিলেন, যে সুখদেব কবে রাজা পরীক্ষিতকে কথা শুনিয়েছিলেন, তারপরে সনকাদি ঋষিরা কবে কথা পাঠ করেছিলেন, এই সমস্ত নিয়ে সৌনক ঋষি জানতে চাইলেন, এবং সুতমুনি সেই সমস্ত তাদেরকে সেই তথ্য নিয়ে কিছু আলোচনা করলেন আর কি, কবে কোথায় পাঠ হয়েছিল সেই সব। এবং তারপরে বললেন যে এই শ্রীমদ্ ভাগবত পাঠ করা এবং শোনা প্রত্যেকের জন্য ভীষণ মঙ্গলময়, সুতরাং সবসময় এই সমস্ত চর্চার মধ্যে আপনারা থাকবেন, আপনাদের সবার অশেষ কল্যাণ হবে। এমনকি যমরাজ বললেন যে যমরাজ নিজে তার দূতেদেরকে বলে দিয়েছেন যে পৃথিবীর সমস্ত প্রাণীকে দণ্ড দেবার অধিকার আমার আছে, হ্যাঁ, কিন্তু একমাত্র বৈষ্ণবদের আমি কোনো দণ্ড দিতে পারি না, তারা কিন্তু আমার অধিকারের বাইরে, সুতরাং কোনো বৈষ্ণবের দিকে তোমরা ফিরেও চাইবে না। এবং বৈষ্ণবদের কাছে পরম আদরণীয়, পরম পবিত্র গ্রন্থ এই শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবত শ্রবণের মাধ্যমে আপনারা আপনাদের জীবন ধন্য করুন, ইত্যাদি সমস্ত কথা বললেন যে যিনি এই ভাগবত পাঠ শোনেন, যিনি এই ভাগবত পাঠ কাউকে শোনান, এই দুই পক্ষই কিন্তু অশেষ কল্যাণ লাভ করেন, এবং এই ত্রিলোকে তাদের অসাধ্য আর কিছুই থাকে না। তো সুতরাং আপনারা যথাসম্ভব এই অমৃত সুধা পান করুন। এই সমস্ত বলে এই মাহাত্ম্য অংশ শেষ হলো। আমাদেরও মাহাত্ম্য পর্ব আজ এখানেই আমরা শেষ করলাম। এর পরবর্তী পর্বে, আজকের এপিসোডও এখানে শেষ করছি, পরবর্তী এপিসোডে আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করব। হ্যাঁ, ভাগবতের মূল কাহিনীতে আমরা পরের দিন প্রবেশ করব। আজকে এই পর্বের এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, খুব শিগগির আবার দেখা হবে। নমস্কার।